হোক, কিন্তু নির্বাচনের যে প্রাইম কন্ডিশন, যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করতে পারবে, গণসংযোগ করতে পারবে, মিটিং মিছিল করতে পারবে। আসলে এরকম কোন পরিস্থিতি, পরিবেশ, এনভায়রনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করে কিনা সেটি কিন্তু আজকে প্রশ্ন সাপেক্ষ, এবং আমি সেই প্রশ্নটি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাখতে চাই। ইতিমধ্যে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং ফ্যাসিবাদের আমলে শত শত হামলার শিকার হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন, তারপরেও কিন্তু দমে যান নাই। ভিপি নুরুল হক নূরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে, সেখানেও বাধা দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে এবং তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘন্টা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি সামনের দিকে প্রসিড করি, অগ্রসর হই, তাহলে ডে বাই ডে আমার মনে হয় পরিস্থিতি উন্নতির চাইতে অবনতির দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলেছি যে নির্বাচন হওয়ার যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে প্রাইমারি কন্ডিশন, সেটা যতদিন না পূরণ হয়, বাস্তবায়ন হয়, যতদিন না আমরা আসলে জনগণের সামনে হাজির করতে পারি, ততদিনে ওই নির্বাচনের তফসিল বলেন বা নির্বাচনের ঘোষণা বলেন, এরকম কোনো বিষয় হলে সেটা হবে অর্থহীন। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো রকিব মার্কা, হুদা মার্কা নির্বাচন দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো পেশি শক্তি ওই ভোট কেন্দ্র দখল, একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, এরকম কোনো ধোঁয়াশাপূর্ণ নির্বাচন, একতরফা নির্বাচন আর এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। তাই আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যখনই হোক, এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু। এই নির্বাচনে প্রত্যেকটি দল, প্রত্যেকটি প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যাতে অংশগ্রহণ করতে পারে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ যতদিন না তৈরি হচ্ছে, যতদিন না এই আলামত আমরা পাচ্ছি, ততদিনে আসলে নির্বাচনের কথা বলা, নির্বাচনের জন্য তাগাদা দেওয়া, এটা আসলে একবারে অর্থহীন হয়ে যাবে। আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল,